হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমি একটা নতুন রেসিপি দেখাবো, পালংকের শাক দিয়ে মুসুরির ডালের একটা রেসিপি। তো দেখো, এখানে আমি শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পালংকের শাক নিয়ে নিতে হবে, খুব ভালো করে এটা ধুয়ে নিয়েছি আমি। তারপরে দেখো, এখানে আমি মুসুরির ডালটা ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি। অল্প একটু হলুদ আর নুন দিয়ে আমি এখানে সেদ্ধ করেছি ডালটা। দেন এখানে আমি রসুন নিয়ে নিয়েছি, 1 কোয়া রসুন আমি নিয়েছি। একটু এখানে রসুনটা একটু বেশি করে দিতে হবে। এখানে আমি জল বসিয়ে দিয়েছি, এবারে পালংকের শাকগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব। আর তার সাথে আমি এখানে কিছুটা রসুন দিয়ে দেব। রসুনও আমি সেদ্ধ করে নেব এখানে শাকের সাথে। এবারে চলুন এটা ঢাকা দিয়ে রেখে দিই। এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দেখাবো বাকি প্রসেসটা। দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ভালো করে ঠান্ডা করে নেব, তারপরে আমি এটা বেটে নেব। আমি এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এবারে আমি সেদ্ধ করা শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি দেখাচ্ছি। এটা ঠান্ডা করে আমি পেস্ট করে নেব, তারপর আমি দেখাবো বাকিটা প্রসেস। এই যে দেখো, এখানে আমি পালংকের শাকটাকে বেটে নিয়েছি। আর এইখানে যে রসুনটা আছে, এবার আমি এটা কুচিয়ে নেব। এই যে এখানে কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো ঘি নিয়ে নেব। এবার এখানে ঘিয়ের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব একটা, আর এখানে কিছুটা গোটা জিরে দিয়ে দেব। আর এই যে রসুন কুচিয়ে রেখেছি, রসুনটাও দিয়ে দেব। এবারে খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, সামান্য হালকা করে একটু ভেজে নেব। এবারে আমি এখানে যে পালংকের শাকটা বেটে রেখেছি সেটা দিয়ে দেব। এবারে অল্প একটু নুন দিয়ে দেব, আপনারা টেস্ট বুঝে দেবেন নুনটা। আমি এটা ঘি দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে সাদা তেল কিংবা বাটার দিয়েও বানাতে পারেন। এই যে দেখো, এখানে শাকটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি যে মসুর ডালটা এখানে রেখেছি সেদ্ধ করে, এবারে আমি সেটা দিয়ে দেব। এবারে খুব ভালো করে মিক্স করে নিতে হবে একসাথে। এটা কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। তো ব্যাস, এটা হচ্ছে কমপ্লিট রেসিপি। কিরম হয়েছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এবারে নামানোর আগে ওপর থেকে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলকে ভালো লেগেছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। রুটি পরোটার সাথে এটা খেতে ভালো লাগবে, আর রাইসের সাথেও এটা খেতে ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।